नमस्कार बंधुरा, नमस्ते दोस्तों। मैं हूं डॉक्टर शुभेंदु माझी। डॉक्टर शुभेंदु माझी। आई एम डॉक्टर शुभेंदु माझी एंड आई एम फ्रॉम कोलकाता। আর আজকে আমি বলবো আপনাদেরকে কিছু কথা প্যানক্রিয়াটিক ক্যান্সার নিয়ে। সো লেট আস ডিসকাস অ্যাবাউট প্যানক্রিয়াটিক ক্যান্সার টুডে এন্ড আই উইল স্পিক মোস্টলি ইন বেঙ্গলি ফর মাই ভিউয়ার্স। প্যানক্রিয়াটিক ক্যান্সার আপনারা হয়তো জানেন না, কিন্তু খুব লাইফ রিস্কি একটা রোগ। প্যানক্রিয়াটিক ক্যান্সার হয় আমাদের প্যানক্রিয়াস বলে একটা অর্গানে। এই প্যানক্রিয়াসটাকে আমরা বাংলায় বলি অগ্নাশয়। সো এই অগ্নাশয় থেকেই আমাদের বিভিন্ন রকম হরমোন লাইক ইনসুলিন, কিছু কিছু প্যানক্রিয়াটিক হরমোন, এগুলো কিন্তু সিক্রিট হয়। এবার এই প্যানক্রিয়াস যে অর্গানটা, এটা শরীরের এমন একটা জায়গায় থাকে, এত ভেতরে থাকে, এর থেকে যখন রোগটা হয় তখন অলরেডি পেশেন্টের ডিজিজ কিন্তু মারাত্মক আকারে বেড়ে যায়। তো এই জন্যই হচ্ছে যে এই প্যানক্রিয়াটিক ক্যান্সারের নিয়ে কিন্তু সচেতনতাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ প্যানক্রিয়াটিক ক্যান্সারের সিমটমস গুলো কিন্তু খুব সাটল এবং অন্যান্য বিভিন্ন রোগে কিন্তু এই প্যানক্রিয়াটিক ক্যান্সারের মতন করেই কিন্তু প্রেজেন্ট করে। তাহলে আমরা জেনে নিই বন্ধুরা যে প্যানক্রিয়াটিক ক্যান্সারে আমাদের কি কি হয়। যদি কারুর হঠাৎ করে ধরুন জন্ডিস হয়ে গেছে, তার সাথে ওজন কমতে শুরু করেছে, বা খাওয়া দাওয়ার ইচ্ছে নেই, সারা শরীরে একটা লেথার্জি ভাব, আগে একদম খুব ফুর্তিতে কাজ করতো, সারাদিন দৌড়ে বেড়াতো, রেগুলার ডিউটিতে যেত, মাঠে ঘাটে কাজ করতো, হঠাৎ করে সে যদি না খাচ্ছে, তার যদি খাওয়া দাওয়ার চাহিদাটা কমেই গেছে, সে মোটামুটি আর কাজ করতে তার যদি ইচ্ছে হচ্ছে না, মানে যদি তার লেথার্জি হচ্ছে বা শারীরিক একটা কমজোরি ভাব মনে হচ্ছে, মানে তার যদি একটা জেনারেলাইজড উইকনেস থাকে, বা ধরুন আপনার হঠাৎ করে পেশেন্ট একদম সুস্থ ছিল, তার চোখ মুখগুলো হঠাৎ করে হলুদ হয়ে গেল, বা মানে হচ্ছে যদি জন্ডিস হয়, বা ধরে নিন পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে যেটা কিন্তু ওষুধ খেয়েও কমছে না, বা আপনি ধরুন হঠাৎ করে এক ধাক্কায় 4-5 কেজি ওজন কমে গেল, মানে হচ্ছে যে প্যান্টটা আগে পরতে হতো বেল্ট দিয়ে ভালো করে টাইট হতো প্যান্টটা, সে প্যান্টটা এখন হালকা হচ্ছে, বা ব্লাউজ ঢিলা হয়ে যাচ্ছে, বা জামা কাপড় ঢিলা হয়ে যাচ্ছে। মানে হঠাৎ করে যদি ওজন কমে যায়, বা চোখ যদি হলুদ হয়ে যায়, বা আপনার খাওয়া দাওয়ার ইচ্ছে চলে যায়, বা প্রচন্ড পেটে ব্যথা হয়, বা আপনি যদি লিকপিকে হয়ে যাচ্ছেন, আপনার কিন্তু এই মারাত্মক রোগটা পেটের মধ্যে দানা বাঁধতে পারে। এবার এই রোগের প্রতিকার কি? এই রোগের প্রতিকার হচ্ছে এর আর্লি ডায়াগনোসিস করতে হবে, এবং আর্লি ডায়াগনোসিস করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার কিন্তু না। শুধুমাত্র হচ্ছে একটু রোগের সিমটমস নিয়ে জানা, এবং কোনো কষ্ট হলে রোগটাকে চেপে না রেখে, নেগলেক্ট না করে, নিজের কষ্টটাকে নিজের মধ্যে চেপে না রেখে, শুধুমাত্র দোকানে গিয়ে জাস্ট পেটের ব্যথা, গ্যাসের ব্যথা, অম্বল, পেট ফুলে যাওয়া, পেট ভার ভারে ওষুধ না খেয়ে, নির্দিষ্ট আপনার যদি কোনো ফ্যামিলি ফিজিশিয়ান থাকে, বা কোনো যদি ক্যান্সার স্পেশালিস্ট থাকে, তার কাছে যান। জেনারেলি এই রোগ যদি সাসপেক্টেড করা হয়, তো খুব ইজি টেস্ট হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাফি। শুধুমাত্র একটা আল্ট্রাসোনোগ্রাফি বলে দিতে পারে যে আপনার অগ্নাশয়ে বা প্যানক্রিয়াসে কোথাও কোনো টিউমারের দানা বেঁধেছে কিনা, এবং যদি টিউমারের দানা বেঁধে থাকে, সেটা কিন্তু খুব ইজিলি আপনার একটা আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে। আল্ট্রাসোনোগ্রাফিতে যদি সেরকম রোগের সাসপিশন হয়, তারপর আমরা সিটি স্ক্যান, ওটা একটু দামি টেস্ট, সেটা করতে হয়। ব্লাডের মধ্যেও ক্যান্সারের জীবাণু দেখার জন্য কিছু টিউমার মার্কার আমরা মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলি, যার নাম হচ্ছে CA19.9। এরকম কিছু টিউমার মার্কার আমরা যদি টেস্ট করাই, আর রক্তে তার লেভেল যদি অনেকটা বেশি থাকে, তাহলেও কিন্তু আমরা সন্দেহ করে থাকি যে বোধহয় এটা কিন্তু প্যানক্রিয়াটিক ক্যান্সার। মনে রাখবেন, এই প্যানক্রিয়াটিক ক্যান্সার কিন্তু পুরুষ, মহিলা, বয়স্ক মানুষ, বা যে কোনো ধরনের ইথনিসিটি, মানে এশিয়ান হোক, আফ্রিকান হোক, যে কারুর কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় সে থাকুক না কেন, তার কিন্তু হতে পারে। তাই আপনি ভাববেন না যে আপনি সুস্থ বলে আপনার এটা হবে না, বা আপনার বাড়িতে এরকম রোগী নেই বলে দেখতে হবে না। মনে রাখবেন, যত করে আপনি রোগ নিয়ে আলোচনা করবেন, যতটা সচেতন থাকবেন, ততটা কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। তাই কারোর যদি যেসব সিমটমস গুলো আমি বললাম থাকে, তো অবশ্যই নিজস্ব ডাক্তারের কাছে যান এবং নিজেকে চেক আপ করান। আমি আমার নাম্বারটা বলে দিলাম, স্ক্রিনের মধ্যে দেওয়া আছে 8961857682। আপনাদের যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে বা এই রোগ নিয়ে জানতে চান, আপনি কিন্তু সরাসরি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে রিপ্লাই পেতে পারেন। ধন্যবাদ। আপনি যদি কোনো অসুবিধা থাকে, আপনি আমাকে মেসেজ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।